আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এখানে আমি গণিতের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা আগের দিন বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু অঙ্ক করেছিলাম, তো আমরা সেই ফর্মুলাগুলো ব্যাখ্যাও করেছিলাম। আজকে আমরা বাকি অঙ্কগুলো যেগুলো আছে সেই অঙ্কগুলো করব। সেই অঙ্কগুলো দেখা যাক কেমন অঙ্ক আছে এবং কিভাবে করতে হবে। তো আমাদের আগের দিন 18 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 19-এরটা করবো। দেখো 19-এরটা কি আছে। পুতুল পাশের ছবির মধ্যে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। সুমিতা এ বি ও সি বিন্দু থেকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে। মাঝের কিছু অংশ জায়গা রঙিন করেছে। হিসাব করে রঙিন জায়গার ক্ষেত্রফল কত, যেখানে √3 মান 1.732। দেখো এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? √3/4 10 স্কোয়ার, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তো এখানে √3 মানটা আমরা বসিয়ে দিচ্ছি 1.732, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 43.30 আসলো। এবার বৃত্তটি ব্যাসার্ধ কত? 5 সেমি, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? যেহেতু এইটা একটা সমবাহু ত্রিভুজ, প্রতিটা কোণের মান কত? প্রতিটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 360-এর জন্য যদি যদি পুরো ক্ষেত্রফল হয়, তাহলে 60-এর জন্য কত? তাহলে 60/360 ইন্টু পাই ইন্টু এত। তো আমরা ক্যালকুলেশন করেছি। তো এরকম কটা বৃত্তকলা আছে? দেখতে পাচ্ছি 3টে আছে, তাহলে 3 দিয়ে আমি এটাকে গুণ করছি এবং ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে দেখলাম 39.29 বর্গ সেমি আসছিল। তাহলে চিহ্নিত অংশের ক্ষেত্রফল কী হবে? টোটালটা থেকে আমি 39 বৃত্তকলাগুলো যেগুলো দখল করেছে সেটা বিয়োগ করে দেবো, তাহলে 4.02 আসছে। তাহলে এটাই আমাদের অঙ্কটা। দেখো 20টা রাবে একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমরা রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এটা অপেক্ষিত সহজ দিতে। দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে উচ্চতা কি হবে? √3/2 ইন্টু বাহু। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ মানে কি? এইটুকু জায়গা। তাহলে এই জায়গাটা কত ভাগ করে? 2:1 ভাগ করে। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধে কত ভাগ আছে? 1 ভাগ। কত ভাগের মধ্যে? 3 ভাগের মধ্যে। তাই আমি 1/3 দিয়ে গুণ করেছি। এবার অন্তর্বৃত্তের ক্ষেত্রে হবে কি? পাই আর স্কোয়ার। তাহলে এই যে মানটা আছে তার স্কোয়ার করে দিয়েছি। এবার কাটাকুটি করে 115.5 এসেছে। তো খুব সহজ অঙ্ক, তোমরা দেখে নাও অঙ্কটা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 21-এরটা। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো ধরি ব্যাসার্ধটা 8 সেমি, তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে 462, তাহলে আমি আর এর মান পেয়ে গেলাম 7√3। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে উচ্চতা কত? √3/2 ইন্টু এ। তাহলে এই উচ্চতা কত ভাগ আছে এখানে? আমি আগেই বলেছি 2 ভাগ আছে, তাহলে 2/3 হবে। 2/3 = 7√3, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 21। তো এই অঙ্কটা এরকম ছিল। তো খুব ভালো অঙ্ক, তোমরা দেখে নাও একটু। 22-এটা দেখো একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং ত্রিভুজটি অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 338.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো আমরা 22-এটা করবো এবার। তো দেখো এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আছে, 3টে বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এবিসি। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে কি হবে? সেগুলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে প্রত্যেকটা সমান হচ্ছে। আর এইগুলো জয়েন করে নিচ্ছি, তাহলে কি হবে? ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজ নয়, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর দৈর্ঘ্য হবে এবিসি। 3টে আলাদা বাহু দৈর্ঘ্য নিলাম, তাহলে 3টে বাহু যোগফলই পরিসীমা, সেটা 32 দেওয়া আছে। আর বৃত্তটি ব্যাসার্ধ 8 ধরলাম। তাহলে বৃত্তটার ক্ষেত্রফল দেওয়া আছে পাই আর স্কয়ার 38.5, সেখান থেকে আমি আর এর মানটা পেয়ে গেলাম 7/2। এবার দেখো যে ত্রিভুজটা আঁকা আছে সেখানে বিওসি, এই ত্রিভুজটার আমি ক্ষেত্রফল বের করবো। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এখানে? এ, আর উচ্চতা কত? আর। কারণ কি এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আর উচ্চতা। ঠিক একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো। তাহলে কিরকম আসছে দেখো, বিওসি এর ক্ষেত্রফল, এওসি এর ক্ষেত্রফল আর এওবি এর ক্ষেত্রফল। তাহলে হাফ আর আটটা কমন যাচ্ছে, তাহলে এই জায়গাটা বিসি প্লাস এসি প্লাস এবি আসলো। তাহলে বিসি প্লাস এসি প্লাস এবি মানে কি? 3টে বাহুর দৈর্ঘ্য যোগফল, মানে পরিসীমাটা দেওয়া আছে। পরিসীমার মান কত? পরিসীমার মান দেওয়া আছে 32। তাহলে আমরা 32টা বসিয়ে দেবো এবং ক্যালকুলেশন করে 56 বর্গ সেমি আসলো। তাহলে এই হচ্ছে অঙ্কটা উত্তর। তো এখান থেকে আমরা না একটা ফর্মুলা পেয়ে যাই যে হাফ ইন্টু আর ইন্টু পরিসীমা। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমাদের নতুন ফর্মুলা টাইপের একটু, হাফ ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, হাফ ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, হাফ ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইন্টু হচ্ছে পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা। ত্রিভুজটির পরিসীমা যদি ছোট এমসিকিউ টাইপের অঙ্ক আসে, তখন আমরা এই ফর্মুলাটা একবারে প্রয়োগ করে এই এক পৃষ্ঠার অঙ্কটাকে আমরা এক লাইনে করে ফেলতে পারি।
এই এক পৃষ্ঠা অঙ্কটাকে আমরা এক লাইনে করে ফেলি। তো তোমরা এই ফর্মুলাটা একটু লিখে নেবে, কিভাবে এসেছে তার তো আমরা তোমাকে ব্যাখ্যা করেই দিয়েছি কেন এইভাবে লিখতে পারছি আমি। তো এটা একটু দেখে নেবে। 23 দেখো, 20 সেমি, 15 সেমি ও 25 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। দেখো কিরকম ভাবে করবো অঙ্কটা আমরা। প্রথমে দেখো যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে সেখানে হচ্ছে 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার একটু 25 স্কোয়ার হয়। তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমাকে বলেছে অন্তর্বৃত্ত যেটা আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? পরিবৃত্ত মানে কি বাইরে দিয়ে যে বৃত্তটা আছে, পরিবৃত্ত মানে কি বাইরে দিয়ে যে বৃত্তটা থাকবে সেই বৃত্তটার আমাদের ক্ষেত্রফল জানতে চাইছে। তো এটা ক্ষেত্রে কি পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান অতিভুজের দৈর্ঘ্য বাই 2 হয়। তাহলে অতিভুজের দৈর্ঘ্য এখানে 25/2, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে হাফ পাই আর স্কোয়ার, পাই ইন্টু 25/2 দা হোল স্কোয়ার, ক্যালকুলেশন করেছি, এটা এসেছে 491/1। আর অন্তর্বৃত্তের বেলায় দেখো, অন্তর্বৃত্তের বেলায় কি ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই মাত্র আমরা পড়ে আসলাম যে হাফ ইন্টু ত্রিভুজের পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে ত্রিভুজের পরিসীমা কত হয়, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে 30 হচ্ছে। তাহলে শর্ত অনুসারে 30 ইকুয়াল টু এত, তাহলে আর এর মান কত 5। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমার অঙ্কটা এখানে হয়ে গেল। তো খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেওয়া হয়। তোমরা একটু অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। একটু দেখে নাও। প্রথমে পরিবৃত্ত করলাম, পরিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য বাই 2, আর অন্তর্বৃত্তের বেলায় আমাদের ক্ষেত্রফলের সমান করে বের করতে হলো। তো পরের অঙ্কটা দেখো 24-এরটা। জয়া একটি বর্গক্ষেত্র অন্তর্বৃত্ত অঙ্কন করলো, ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রটি একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো খুব সহজ অঙ্ক, যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ মানে উচ্চতা ইন্টু 2/3, উচ্চতা ইন্টু 2/3 মানে উচ্চতা যেটা হবে তার 2 ভাগ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে 2/3 ইন্টু এত, তাহলে 4 সেমি আসলো। এবার এর বাইরে দিয়ে আর একটা হচ্ছে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বৃত্তের ব্যাস সমান সমান, বৃত্তটির ব্যাস সমান সমান 2 ইন্টু 4 8 সেমি, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। কর্ণের দৈর্ঘ্য মানে কি √2 ইন্টু বাহু, তাহলে √2 8 ইন্টু √2 সমান সমান 8√2 সেমি। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ছোট অঙ্ক কিন্তু খুব মিষ্টি অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে। 25 অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই চ্যাপ্টারে বারবার পরীক্ষায় দেওয়া হয়। আমরা যদি কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক করি তাহলেও দেখতে পাবো ওখানে আছে। সুমিত একটি তারকে দুটি অংশে কাটলো, একটি অংশে বর্গাকার, অপর অংশটি বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তার থেকে 33 বর্গ সেমি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমাকে পুরো তারটার দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো আমরা করবো অঙ্কটা। দেখো ব্যাপারটা বোঝো, আগে একটা বড় তার ছিল, সেই তারটাকে দুটো টুকরো করা হয়েছে, সমান সমান টুকরো করা হয়েছে। একটা বর্গক্ষেত্র করা হয়েছে, একটা বৃত্ত করা হয়েছে। তাহলে বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য এ, পরিসীমা 4a, ক্ষেত্রফল এত, ব্যাসার্ধ 2π এত। এবার দেখো বলেছে যেহেতু তারটা বেঁকিয়ে বর্গক্ষেত্র ই করা হয়েছে, তাহলে এদের কি পরিসীমাটা সমান, তাহলে 4a = 2πr। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম, কিছু একটা বের করে রাখলাম। আর দ্বিতীয় শর্ত অনুসারে কি বলছে, বৃত্তের ক্ষেত্রফল বেশি, কার থেকে বেশি? বর্গক্ষেত্র থেকে বেশি। কত বেশি? 33 বর্গ সেমি বেশি। তাহলে πr² - a² এত। সেখানে আমি এর মানটা বসিয়ে দিয়েছি এবং ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমরা আর এর মানটা পেয়েছি। তাহলে আর এর মান পেলাম, তারপরে আমি প্রকৃত দৈর্ঘ্য কি হবে? তাহলে যে ব্যাসার্ধ আছে, যে পরিধিটা আছে, তাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। কারণ কি দুটো টুকরো করা হয়েছিল এবং দুটো দৈর্ঘ্য সমান। তাহলে 2πr করলে একটা টুকরো পাবো, আর তাকে 2 দিয়ে গুণ করলে দুটো টুকরোই পেয়ে যাবো। তাহলে এখানে আমি 2πr এর মানটা বসিয়ে দিয়েছি, 88 সেমি পেয়েছি। তাহলে তারটি প্রকৃত দৈর্ঘ্য হলো 88 সেমি। তাহলে পুরো অঙ্কটা একটু দেখে নাও, বারবার পরীক্ষায় দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা একটু বাড়িতে ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করবে। যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ। পরেরটা দেখো, এমসিকিউ টাইপ দিয়েছে, একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান নির্ণয় করো। তো খুব সহজ অঙ্ক, তো আমাদের করতে হবে। আর এটা পরীক্ষায় খুব দেওয়া হয়, যেহেতু খুব ছোট অঙ্কটা সেজন্য পরীক্ষায় খুব দেওয়া হয়। তো দেখি আমরা কিভাবে করা যায় অঙ্কটা। তো খুব সহজ, দেখো যদি আমি ব্যাসার্ধ r ধরে নিই, তাহলে ক্ষেত্রফল x লেখা আছে, সেটা কত πr², পরিধি y 2πr, ব্যাস কত z 2r একক। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? x/yz। তাহলে আমরা x এর মান বসিয়ে দেবো, y আর z এর মান বসিয়ে দিলাম। তাহলে কি আসলো? 1/4। তাহলে অপশন কত? বি অপশনটা উত্তর হচ্ছে। এরপরে অঙ্কটা দেখো, বলেছে যে একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
তো দেখো এখানে দেয়া আছে। তো এই জায়গাটা দেখো বাহুর দৈর্ঘ্য এ একক, অন্তবৃত্তের ব্যাসার্ধ তাহলে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাই 2, a/2, ক্ষেত্রফল বের করে রাখলাম। পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে কি হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাই 2, তাহলে √2a/2 √2 একক, বর্গ একক। তাহলে কি আসছে, এটা 2 হবে শুধু। তাহলে কি হচ্ছে, এদের ক্ষেত্রফলে অনুপাত চেয়েছে, তাহলে কি জাস্ট আমরা অনুপাতটা করে দেবো, 1:2 আসছে। তো এই হচ্ছে ছবি, আমাদের ছবিটা দেখলে আমাদের এইটা খুব ছোটবেলাকার কনসেপ্ট, বারবার আমরা এই কনসেপ্টটা দিয়েছি, তো আমরা বুঝে যাবো। তাহলে 1:2 হচ্ছে অ্যান্সার। এটাও পরীক্ষায় খুব দেওয়া হয়, এই চ্যাপ্টার থেকে অনেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 3-এরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান, ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? তো এটা এমসিকিউ। দেখো বলেছে ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল আর পরিধি সমান, ক্ষেত্রফল আর পরিধির সংখ্যামান সমান, তাহলে সমান করলাম, দুদিকে পাই পাই আর আর কেটে আছে, আর এর মান কত আসলো 2। এই বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য কত হবে, 2 × 2, তাহলে 4 একক। তো এটা বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, এটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হলো, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে একে √2 দিয়ে গুণ করতে হবে, 4 √2 একক। তাহলে অপশন সি হবে, অপশন সি আমাদের প্রকৃত অ্যান্সার। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এই আসলো। পরেরটা দেখি আমরা, একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল অনুপাত কত? তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, উচ্চতা এত, তাহলে অন্তর্লিখিত ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে, 1/3 দিয়ে গুণ করতে হবে, আর পরিলিখিত ক্ষেত্রে 2/3 গুণ করতে হবে। এই যে অন্তর্লিখিত আছে এটা, সেক্ষেত্রে হচ্ছে 1/3 অংশ দখল করছে, আর বড়টা হচ্ছে 2/3 অংশ দখল করছে। তাহলে তাদের ক্ষেত্রফল অনুপাত কি, পাই আর স্কোয়ার। তাহলে যেটা ব্যাসার্ধ সেটা স্কোয়ার করলাম, তাহলে সবই তো কেটে যাচ্ছে, শুধু এখানটায় হচ্ছে 2 থাকছে আর এখানে 1 থাকছে, তাহলে 2 স্কোয়ার কত, 4:1, 4:1 এটার অ্যান্সার হচ্ছে। একটি বলয়াকৃতি লোহার পাতে অন্তর্ব্যাস 20 সেমি ও বহির্ব্যাস 22 সেমি হলে বলয়টিতে লোহার পাত আছে কতখানি জিজ্ঞাসা করেছে। তাহলে অন্তর্ব্যাস দেওয়া আছে, বহির্ব্যাস দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলে বলয়ের ক্ষেত্রফলে কি, পাই বহির্ব্যাসের ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস পাই ইন্টু অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার। তো আমরা ক্যালকুলেশন করেছি 66 বর্গ সেমি এসেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা অপশনটা একটু দেখে নেবো, তাহলে অপশন আমাদের সি হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। 27-এরটা দেখো, 27-এরটা কি বলেছে দেখো, যে একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা হিসাব করে লিখি। তাহলে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে আর, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে 10% ব্যাসার্ধ বৃদ্ধি করলে হবে 11r/10, ক্ষেত্রফল তাহলে কত হবে 121 r²/100, ক্ষেত্রফল বৃদ্ধি কত তাহলে এত, তাহলে শতকরা হার কত, বৃদ্ধি বাই পূর্ববর্তী ক্ষেত্রফল ইন্টু 100, তাহলে আমাদের কত আসছে 21%। এই অঙ্কের উত্তর কত, 21%। অঙ্কটা একটু দেখে নাও তোমরা। একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায় হিসাব করি। ঠিক আছে, ক্ষেত্রের পরিসীমা বলেছে 50% হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল শতকরা, ক্ষেত্রফলের শতকরা হার জানতে চেয়েছে। আমরা জানি বৃত্তের পরিসীমা এ একক, তাহলে ব্যাসার্ধ কি হবে a/2 একক। বর্তমানে পরিসীমা কত, তাহলে কত হচ্ছে, বর্তমানে পরিসীমা বলছে 50% হ্রাস পেয়েছে, তাহলে এটা আসলো a/2, তাহলে বর্তমানে ব্যাসার্ধ কত, a/2 × 2π, তাহলে এইরকম ক্ষেত্রফল আসলো। ক্ষেত্রফল বৃদ্ধি আমরা করলাম এবং ক্ষেত্রফল শতকরা হার করছি আমরা, দেখে নাও একটু শতকরা হার, তাহলে কত আসলো 75%। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটার উত্তর। 3-এরটা দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ আর একক এবং অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলে x গুণ হবে তা হিসাব করে দেখি। তো ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, অন্য বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে ক্ষেত্রফল ক্যাপিটাল পাই, পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে পরটার ক্ষেত্রফল x × r স্কোয়ার, তাহলে ক্যাপিটাল আর মান কত আসলো r√x, তাহলে অন্য বৃত্তটি ব্যাসার্ধ কত r√x মিটার। এর পরেরটা বেশ ভালো অঙ্ক দিয়েছে, দেখো বলেছে যে একটা একটা 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো এখানে 3 4 5 আছে, মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, কারণ কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার = 5 স্কোয়ার হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, ত্রিভুজের দৈর্ঘ্য বাই 2, তাহলে 5/2 সেমি, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, 5/2 তা হোল স্কোয়ার, তাহলে জাস্ট একটা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে 19 × 9 = 14। পরেরটা দেখো, সমবেত বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চারটি কেটে নেওয়া হলো, বৃত্তাকার চারটি 3টি ব্যাসের দৈর্ঘ্য অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত হিসাব করে লিখি, তাদের ওজনের অনুপাত হিসাব করে লিখি। তাহলে ব্যাসের অনুপাত দেওয়া আছে, তাহলে
তাহলে প্রথম বিদ্যা ব্যাসার্ধ হতো 3x/2, একটা অনুপাত আনতে হবে 3x/2, দ্বিতীয়টা 5x/2 আর তৃতীয়টা 7x/2। তাহলে ক্ষেত্রফল করেছি আমরা তিনটে। তাহলে দেখো এখানে এই কথাটা লিখতে হবে, কথাটা না লিখলে কিন্তু অঙ্কটা হবে না। আমরা জানি সমবেত বিশিষ্ট চারটে ক্ষেত্রে ওজনের অনুপাত তার ক্ষেত্রফলের অনুপাতের সমান, ওজনের অনুপাত তার ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে সমান, ঠিক আছে। তো তারপর ক্ষেত্রফলের অনুপাতটা আমরা করে দেবো, তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটাই আমাদের উত্তর। কিন্তু এই কথাটা আমাদের এখানে লিখতেই হবে, না লিখে কিন্তু অঙ্কটা অসম্পূর্ণ থেকে যাবে, আর তাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে। তো এই যে কথাটা লিখতে হবে। তো তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।